করতে হঠাৎ সামনে পড়ল দেশের বাইকার্সদের ভবিষ্যৎ। দেখছেন সামনে কিছু ঘোড়া রাস্তার উপর থেকে যাচ্ছে, প্রধান সড়ক থেকেই ঘোড়ার পিঠে করে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তো এরকম দৃশ্য আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এর আগে দেখেছি, তবে আজ প্রথমবার সামনে পড়ল। তো দেশের বাইকার্সদের ভবিষ্যৎ খানিকটা এরকমই হতে চলেছে, যে অবস্থা ফুয়েল স্টেশনগুলোতে যে লম্বা লাইনে দাঁড়িয়ে ফুয়েল নিতে হয়, তাতে পরে ভবিষ্যতে সব বাইকার্সদের বাইক রেখে এরকম সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে রাস্তায় বেরোলে আসলে বিষয়টা মন্দ হবে না। আমি আজ ফুয়েল নিতে যাচ্ছি, যদিও এই ক্রাইসিস শুরু হওয়ার আগে একবার ট্যাঙ্কি ফুল করেছিলাম, সেই ফুয়েল শেষ হয়ে গিয়েছে। আজ আবার ফুয়েল নেওয়ার জন্য বের হয়েছি, দেখা যাক আজকে ফুয়েল ম্যানেজ করতে পারি কিনা। কিন্তু পথেই দেখলাম মাউন্টেড পুলিশ, তারা এভাবে যাচ্ছেন ঘোড়াতে করে। তো আমার বাইকে ফুয়েল নাই, আমি যতটুকু ফুয়েল আছে নিয়ে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। সেখানের একটি ফুয়েল পাম্পে নাকি ফুয়েল পাওয়া যাচ্ছে, এমনটি আমার এক ফ্রেন্ড আমাকে জানালো, এবং ও অপেক্ষা করছে আমার জন্য। আমি যাব ওর সঙ্গে, তারপরেও আমাকে ওই পাম্পে নিয়ে যাবে, যদিও আমি সেই ফুয়েল পাম্পটি চিনি না। তো সেই জন্য আমি যাচ্ছি, ও অপেক্ষা করছে, ওকে নিয়ে সেই ফুয়েল পাম্পের দিকে যাব। আর পথেই আমার সামনে এই ঘোড়ার উপরে পুলিশদের দেখা, এবং ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। যদিও আজ আমার ছুটির দিন, আর ঈদের ছুটি আগামীকাল থেকে শুরু হচ্ছে। কাজেই সব মিলিয়ে রাজধানীতে একটু ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী, এবং আগামীকালের পর থেকেই আমরা দেখব এই চিরচেনা শহর আরও ফাঁকা হয়ে যাবে। যদিও আমি চাইলে আগামীকালের পরে ফুয়েল নিতে পারতাম, তখন হয়তো এত ভিড় বা এত লম্বা সিরিয়াল দিতে হতো না। তারপরেও আজ যেহেতু